নিজেদেরকে ভরে নিতে হবে। তো এখন গাড়ি জমার আগে পেট্রোল ফুল করেছি কিনা, কত কিলোমিটার হলো, যদি ট্যাক্সি করে নর্মাল যাই তাহলে কতটা চার্জেস। আর টোল ক্রস করলাম না। ও রেলটাও তো আমাদের এত কাছে। ভিড় হয়, আমরা দেখে ভয় পাই। এটাও ভালো জ্বলে গেছে পেট্রোনাস টাওয়ারে। রাতে চারিদিকে লাইটটাও জ্বলে যায়, সানসেটটা দেখে। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর একটা পরিবেশ। সমুদ্র কিন্তু উত্তাল নয়, বেশ শান্ত, অত বেশি ঢেউ গায়ে নেই। ঠিক আছে, আমরা বেরোবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি, আর কমেন্ট বক্সে জানাবেন আমাদের সাথে আপনারা মালয়েশিয়াটা কেমন ঘুরছেন। ভালো লাগছে তো ঘুরতে? জানাতে ভুলবেন না। ফুল ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমাদের চেক আউট করার দিন। এটা হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা আছি। এদের একটাই শুধু খারাপ, সেটা হচ্ছে এখানে কোনো পার্কিং নেই। এখানে রাস্তার উপর যে পার্কিং, এটা হচ্ছে পুলিশকে প্রত্যেক ঘন্টায় 3 রিঙ্গেট করে দিতে হয়। এটা যদি পুলিশকে দিতে হয় মানে হচ্ছে ঘুষ দিতে হয় না, এদের একটা নিজস্ব অ্যাপ আছে পুলিশের, সেখানে পার্কিং প্রত্যেক ঘন্টায় রাত্রি 10টা থেকে সকাল 10টা বাদ দিয়ে বাদ বাকি 12 ঘন্টার জন্য আপনাকে পে করতে হবে। কিন্তু সব ড্রাইভিং লাইসেন্সই ভ্যালিড, যেটা কিনা আপনি ইংলিশে লেখা। এইটা হচ্ছে ওদের ওখানে লেখা আছে। শপিং করতে লাস্ট মোমেন্টে শপিং। তো কেমন লাগলো আমাদের এই লাংখাবি? আমরা সবকিছু গুছিয়ে গেছি, এবার বেরোচ্ছি। তো যেদিন এসেছিলাম সেদিন আপনাদেরকে বলেও ছিলাম, এরা হচ্ছে পার ডে, আমরা এখানে 3 দিন ছিলাম, পার ডে 3 RM করে 18 টাকা বলবো, 18 রিঙ্গেট হচ্ছে ট্যাক্স নিয়েছিল, আর 100 রিঙ্গেট এদের কাছে জমা আছে, যেটা আমরা রিটার্ন পাবো। তো এখন মানে এরা 100 রিঙ্গেট কেন যে জমা রেখেছিলাম জানি না, কোনো হোটেল তো এরকম রাখে না, রাখলে একটা বড় অ্যামাউন্ট হয়তো রাখে, মানে ক্রেডিট কার্ডে যদি পেমেন্টটা করা না হয়ে থাকে। এমনিতে 12টায় হচ্ছে চেক আউট, এখন বাজে 11:30, তো টাইমও আছে। আর আমরা যেখান থেকে গাড়ি নিয়েছিলাম তাদেরকে ফোনও করে দেওয়া আছে। এখানে গাড়ি জমা দিতে গেলে ফেরত দেওয়ার সময় আমাদেরকে ট্যাঙ্ক, যেমন ওরা ফুল করে দিয়েছিল, ট্যাঙ্ক ফুল করে দিতে হবে। তো আমরা একটা পেট্রোল পাম্পে এসেছি। এখানে পেট্রোলের দাম 2 টাকা 05 5 পয়সা, মানে রিঙ্গেট 2.05 রিঙ্গেট। আর এখন দেখাই কি চলছে। পেট্রোল নিজেদেরকে ভরে নিতে হবে, এরকম কোনো অ্যাসিস্ট্যান্স বা কিছু নেই। তো তার জন্য পেট্রোল ভরাটা নিয়ে আগে পেমেন্ট করতে হবে। তো পেট্রোল ভরা চলছে। কাট হয়ে গেল। কতটা লাগলো আমাদের? 29.07 আর 14.18 লিটার। তো আমাদের পেট্রোল ভরানো হয়ে গেল। প্রসিডিওরটা যেটা আপনাদের দেখালাম, 29 হচ্ছে রিঙ্গেট হয়েছে। আর প্রসেসটা তো দেখেই নিলেন। তবে হ্যাঁ 14। আর যদি ফুল ট্যাঙ্ক করান তাহলে ওখানে কত 50 না 100 রিঙ্গেট জমা রাখে।
আর আপনি যদি কম টাকা পেট্রোল ভরেন, মানে ধরেন 20 রিঙ্গিটের ভরলেন, 30 রিঙ্গিটের ভরালেন, তাহলে আগে গিয়ে ওখানে পেমেন্টটা করতে হবে, তারপরে মেশিন চালু হবে। আচ্ছা, তো যা যা মোটামুটি আপনাদের কোয়ারি থাকতে পারে দিয়ে দিলাম। আরও যদি কিছু জানার থাকে, একদম জানতে চাইবেন, জানিয়ে দেব। তো দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। এই হচ্ছে এয়ারপোর্ট এরিয়া, এদিকটা হচ্ছে এয়ারপোর্ট। প্লেন ট্রেন নামাটা এখন আর ভাগ্যের ব্যাপার। আর এই দিকটা তো সমুদ্র। কথা, যারা বেহালাতে গাড়ি চালাতে পারবে তারা বিশ্বের যে কোনো জায়গায় পারবে। না, এখানে আরেকটা যেটা নতুন নতুন এক্সপিরিয়েন্স হলো, যেমন পেট্রোল পাম্পে নিজে পেট্রোল ভরা, তারপরে চেক ইন লাগেজ চেক ইন করা, এইগুলো সব নতুন এক্সপিরিয়েন্স অ্যাড হলো। হ্যাঁ, সেটাই, এই সবগুলো তো ইন্ডিয়াতে আমাদের করতে হয় না। তো এইগুলো হচ্ছে আমরা এখানে নতুন এক্সপিরিয়েন্স করলাম, নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও থ্রুতে আর কি কি নতুন জিনিস আমরা এক্সপিরিয়েন্স করি। আর একটা নতুন এক্সপিরিয়েন্স যেটা আমরা গ্যাদার করবো আজকে, সেটা হচ্ছে আমরা আজকে কুয়ালালামপুরে আমরা নিয়েছি একটা এয়ারবিএনবি। তো এয়ারবিএনবিতে চেক ইন এই প্রসেসটা টোটালি কিন্তু ম্যানুয়াল হবে না। এখানে অলরেডি সব বারকোড আমাদেরকে দিয়ে দিয়েছে, বারকোড স্ক্যান করতে হবে, লকার আছে, সেই লকারের মধ্যে কিজ আছে, সেই কিজটা নিয়ে আমাদের নিজেদেরকেই চেক ইন করতে হবে এবং চেক আউটটাও ঠিক সেরকমভাবেই হবে। সো এখানে ম্যানুয়াল ইন্টারভেনশনটা একেবারে মিনিমাম। সো দেখাতে থাকবো আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকুন দীপান্বিতা টিএলসি। এবার আমরা এয়ারপোর্টের দিকে ঢুকবো। তো এখন গাড়ি জমার আগে পেট্রোল ফুল করেছে কিনা, কত কিলোমিটার হলো, স্ক্র্যাচেস সব কিছু চেক করে নিল। গাড়ির প্রসিডিওরটা হয়ে যাক। ওকে, থ্যাংক ইউ, বাই। ওকে, বাই, থ্যাংক ইউ। সো এখানের এই একটা ভালো জিনিস, যখন মানুষ আসছে তখন ওরা গাড়িটা নিজেরাই দাঁড় করিয়ে দেয়, আমাদেরকেই আগে যেতে দিল। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট পিন্টু 1, 12:20, অলমোস্ট 12:30। 1:15 থেকে আমাদের বোর্ডিং শুরু হবে। হ্যাঁ, এবার এই সেই আবার একই প্রসিডিওর, যারা আগের ব্লগগুলো ফলো করেননি দেখে নেবেন। তো চেকিং কাউন্টার এয়ারপোর্ট দিয়ে গেট নাম্বার 1 থেকে আপনারা ঢুকলে সোজা এসে ডান দিকে অ্যারো দেওয়া আছে, দেখতেই পাবেন। আবার সেম প্রসিডিওর, এই এনার নাম্বারের পরে এবার পুরো ডিটেলসটা এসে গেল আমাদের। এবার বোর্ডিং পাসগুলোও চলে আসবে, আর টোটাল বোর্ডিং পাস 6S চলে আসবে এক্ষুনি। তো চেকিং ব্যাগেজ ট্যাগ এবার নিয়ে নেওয়া হলো। ব্যাগেজ ট্যাগটা বেরোবে, ওটা কেটে দিতে হবে নাকি? বারকোডগুলোই যেন এফেক্টেড না হয়, ওটাই তো ওরা স্ক্যান করবে, তাই তো? ওটা হলেই হবে। আর এখানে আর একটা স্ট্র্যাপ দেওয়া রয়েছে, যেটা কিনা এর গায়ে লাগিয়ে দিতে হবে, ওই লাগেজটার জন্য আরেকটা আছে। বোর্ডিং পাস আছে তো? হ্যাঁ, এখানে চেকিং করার জন্য যা প্রসিডিওর ছিল, আবার বোর্ডিং পাসটাকে স্ক্যান করে এখানটাতে চেকিংটাকে ঢোকাতে হবে। ওই যে গৌতম দে, ইয়েস। ওকে, সো হয়ে গেল আমাদের চেকিং করা। সো সিকিউরিটি চেকিংয়ের আগে আমরা চলে এসেছি লাউঞ্জে, একটু অল্প কিছু খেয়ে নিই, মানে লাঞ্চই করে নিয়ে তারপর আমরা সিকিউরিটি চেকিংয়ে যাব। আর আপনাদের তো আগেও বলেছি প্রায়োরিটি পাস আছে, তাই জন্য লাউঞ্জ অ্যাক্সেসটা মোটামুটি ফ্রি আমাদের। 3টে প্রায়োরিটি পাস দিয়ে 6 জনের হয়ে যাবে। একটা প্রায়োরিটি পাসে 2 জন, একজনের সাথে আরেকজন যেতেই পারে। তো যেটা আপনারা দুবাইয়ের ব্লগেও দেখেছেন, ওখানে সব ইনফরমেশন দেওয়া আছে, তার প্রসিডিওরটাই চলছে
এখন বাজে ঠিক 12:40। মোটামুটি হাফ অ্যান আওয়ার টার্গেট আমাদের, তার মধ্যে আমরা লাঞ্চ শেষ করে চেকিংয়ে ঢুকে পড়বো। দেখতে থাক। সিরিয়ালস আছে, কেকস আছে, এগুলো ডেজার্টের মধ্যেই পড়ছে। এটাতে কি আছে? প্লেন নুডল স্যুপ, কারি লাকসা, পাস্তা আছে, ফ্রুটস আছে, আর এটাতে ফ্রাইড নুডলস, চিকেন আছে আর রাইস আছে। ওকে, গুড এনাফ, সবার পেট ভরে যাবে। এখানে আর কোল্ড ড্রিঙ্কস আছে, টি কফির ব্যবস্থা আছে। এখন বাজে 1:18। বোর্ডিং শুরু হওয়ার কথা ছিল 1:15 থেকে, দেখা যাক বোর্ডিং শুরু হয়েছে কিনা। চলে এসেছি গেট নাম্বার 7-এর সামনে। গেট নাম্বার 7, আপনারা হাঁটতে থাকুন, দেখতে থাকুন। বেশিক্ষণের ফ্লাইট এটা নয়, 1 ঘন্টা 5 মিনিট, তার আগেই হয়তো নামিয়ে দেবে কেলে। সো বাই বাই লঙ্কাওই। এয়ারপোর্টটা দারুণ জায়গায়, আগেও বলেছিলাম। লাগেজ নিয়ে নিয়েছি আমরা। এখন আমরা যাচ্ছি হচ্ছে টার্মিনাল 2-তে আছি। সেখান থেকে যদি KLIA মানে যেটা ট্রেন স্টেশন, এখান থেকে সিটির দিকে যাওয়ার জন্য সেটাতে যেতে চাই, তাহলে আমাদের লেভেল 2-তে যেতে হবে, সেদিকে এগোবো। কিন্তু তার আগে আমরা গ্র্যাব বলে একটা অ্যাপ আছে, গ্র্যাবে একবার দেখে নেব যদি ট্যাক্সি করে নর্মাল যাই তাহলে কতটা চার্জেস পড়ে। ট্রেনে আমরা দেখলাম মোটামুটি 243 রিঙ্গেট মতো দেখাচ্ছে। তো ট্রেনে করে যাওয়াটা ফাস্টেস্ট হবে, তাই জন্য আমরা, কারণ আমাদের আজকে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, তাই ট্রেনটাই আমরা নিচ্ছি। এই যে KLIA এক্সপ্রেস, এটাই হচ্ছে ট্রেন। এখানে আমাদের হয়তো একবার মাঝখান থেকে চেঞ্জও করতে হবে। আমাদের যেতে হবে KL সেন্ট্রাল। 243। হ্যাঁ, এটা কত দেখাচ্ছে? ঠিক আছে। তো আমরা এখন আবার লেভেল 1-এর দিকে যাচ্ছি। ট্রেনের যেটা দেখালাম, ট্রেনের KLIA এক্সপ্রেস থেকে অ্যাপ থেকে বুক করলে 243, 10% ডিসকাউন্ট পাচ্ছিলাম। আর এমনি নর্মাল টিকিট কাটলে 270 মতো দেখাচ্ছিল 6 জনের। কিন্তু ওটা ফাস্টেস্ট, মানে তাড়াতাড়ি পৌঁছানো যেত। ট্রেনের একটা ব্লগ অবশ্যই আপনাদের জন্য আনবো, কীরকম ট্রেনটা চড়বই। কিন্তু এটাতে গাড়ি বুক করে আমরা যদি যাই, যেটা বলছিলাম গ্র্যাব থেকে আমরা কম্পেয়ার করলাম, ওটাতে দেখাচ্ছে 107 রিঙ্গেট। যেটা বলার সেটা হচ্ছে আপনারাও কম্পেয়ার করে নেবেন। যদি 2-3 জন পার্সন থাকেন তাহলে গাড়ি না বুক করে ট্রেনে যেতে পারেন, একটা অন্যরকম অভিজ্ঞতার জন্য। আর ট্রেনে কীরকম যাবেন তার জন্য অবশ্যই একটা ট্রেনের ব্লগ রাখবই। লেভেল 1-এ যাওয়ার জন্য ডোর 4 তো ভালোই, এখানটাতে ভালো সিস্টেম করে দেওয়া আছে। আর হাঁটতে হলো না, আমরা নেমে যাচ্ছি। আর লেভেল 2-তে হচ্ছে যদি ট্রেনে যেতে চান তাহলে লেভেল 2 যেতে হবে। আর গ্র্যাব থেকে যদি ট্যাক্সি বুক করে যান তাহলে লেভেল 1-এ যেতে হবে। এখান থেকে বাসও ছাড়ে। অ্যাকচুয়ালি মানে এয়ারপোর্টটা অনেকটা আউটস্কার্টে, তো এরকমভাবেই এখন পৌঁছতে হবে। শাটল বাস KL টার্মিনাল 1। তো বাঁদিকে হচ্ছে বাসের জন্য, আর ডান দিকটা হচ্ছে কার রেন্টালের জন্য। ডোর নাম্বার 4, পিন টু 4 মানে ডোর নাম্বার 4। কেলুয়ার মানে হচ্ছে এক্সিট। সো এখানে গ্র্যাব পিক আপ পয়েন্ট বলে বলাই আছে।
লেভেল 1-এ। আমাদের গাড়ি এসে গেছে, বসে পড়ি। এখানে বড় গাড়ি আছে 6 সিটারে, কিন্তু সেটা ইনোভার ক্ষেত্রে 2-3টে লাগেজ, আমাদের যা ব্যাগ আছে একটু হয়তো হলেও না হতে পারতো। তো আমরা দেখলাম যে গ্র্যাবে কতটা টাকা, এখানে একটা যেমন সব জায়গাতে থাকে না যে লোক থাকে আমার প্রাইভেট গাড়ি, সেরকম একটা প্রাইভেট গাড়ি বললো যে টোল নিয়ে 190 মতো পড়বে, 190 রিঙ্গিট। তো সেখানে আমরা ভালোভাবে পেছনে দেখিয়ে দাও আমাকে, এখানে বাচ্চারা বসে আছে, তার পেছনে হচ্ছে লাগেজ, আর আমরা এখানে যে সুন্দরভাবে বসে আছি 3 জন। সৌভিক আছে সামনে। ভালো, রাস্তা অবশ্যই ভালো, তবে টোলগুলো যেগুলো কাটছে সেগুলো 3.5 রিঙ্গিট করে কাটছে। তো এগুলো ইনক্লুড করাই আছে আমাদের ফেয়ারের মধ্যে, তো আমাদের আলাদা করে এটা দিতে হচ্ছে না, এটাই বলার। World number 2 tallest building. ট্রেন যাচ্ছে, এই তো এটা ট্রেনেরই লাইন উপরে, দেখো ট্রেন যাচ্ছে। আমি নিতে আগে ট্রেন যাচ্ছে, আমরা এই ট্রেনটা কেএল টাওয়ারের এটা দেখা যাচ্ছে। সিটির মধ্যে পৌঁছে গেছি, আর যথারীতি ট্রাফিক জ্যাম আছে। সবাই লেন মেনটেন করে চলে, কেউ কিন্তু লেন ব্রেক করে না। এবার আমরা এখান থেকে এই চাবিটা পেলাম। হ্যাঁ চলো। তো এয়ারবিএনবির প্রসেসটাও আমাদের বেশ সুন্দর। এখানে হচ্ছে পার্কিং এর P4, P7 আর একেবারে 58 দেওয়া। বাকি কোনো ফ্লোরে থামতে গেলে এই যে কিটা নিয়েছে গৌতম, এখানে দেখাও কোন তলাতে উঠছে। হ্যাঁ কি তো নিয়েছে সেটা আগে দেখানো হলো, সেটা স্ক্যান করে আছে কার্ড অ্যাক্সেস এখানে। সো এখানে এখন আমরা উঠছি, যেটা বলছিল এখানে হচ্ছে কার্ড স্ক্যান করলে তবে ও 50th ফ্লোরে দাঁড়াবে, সেটা বলছিলাম। এখানে কোনো লিফটে এরকম নেই যে 50 প্রেস করতে পারা যাবে। 58 এ কি আছে স্পেশালি? ইনফিনিটি পুলটা কোথায় থাকতে পারে? হতে পারে আছে, জানি না। সামনে টপে হয় হবে। ও আচ্ছা আচ্ছা, তাই জন্যই। সো আমরা 50 তলায় চলে এলাম। ওপেনড না চাটা এয়ার ফার্স্ট টাইম এয়ারবিএনবি। ঢুকে এটা হচ্ছে ডাইনিং কাম বসার জায়গা, আর এত বড় একটা টিভি দেওয়া। সৌভিক ভিউটা কিরকম? Awesome. এটা হলো ভিউ। ও ওই তো পেছনটা, ওই তো ও কেএলটাও তো আমাদের এত কাছে, তার মানে যা ছবি ছিল একদম ঠিক ঠিক ছবি দেয়া ছিল, সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে। কিচেনে এখানটাতে বেসিন আছে, বাহ, ডিশ ওয়াশার থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ, নাইফ টাইফ দেওয়া, চাইলে রান্নাও করা যাবে। এগুলো ওভেন তাই তো, ইন্ডাকশনের ওভেন। বাহ, আমরা একটুখানি ম্যাগি ট্যাগি বানিয়ে ফেলবো হয়তো। বা অনেক বোল টোল দেওয়া, বাহ গুড গুড। ছুরি কাঁচি সব আছে, গরম জল, একটা বড় ফ্রিজও আছে। হ্যাঁ কতগুলো ছাতা দিয়ে দিয়েছে। আর এবার হচ্ছে দুটো বেডরুম,
এটা হলো বেডরুম। বেডরুমে একটা ওয়ার্ড্রপ, ফ্যান আছে, আবার ফ্যান আছে, এসি আছে। টয়লেট, টয়লেট মানে এটা কমন, মানে কমন বলতে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা হ্যাঁ, এই যে বাচ্চা পার্টি বসে যেমন বসে, আর তার সাথে এর সাথে একটা ওয়াশরুম, যেটা কিনা গৌতম বললো আমরা ওখান থেকেও অ্যাক্সেস করতে পারবো। শাওয়ার জায়গাটা আলাদা। আর এদিকে আর একটা রুম, এটা সৌভিকরা নিল, এটাও একই। এখানেও ওয়ার্ড্রপ দেওয়া, এখানেও একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমে কিন্তু হ্যান্ড ওয়াশ থেকে সবকিছু দেওয়া আছে, দারুণ। আচ্ছা এখানে একটা মাইক্রোওয়েভও আছে, ওভেন ওভেন। হ্যাঁ এখানে কিন্তু এসির সাথে সাথে হিটারও দেওয়া আছে, ঠান্ডার সময় কাজে লাগবে। এখানে হেয়ার ড্রায়ারও দেওয়া আছে, আয়রন করার জিনিসপত্রও দেওয়া। আচ্ছা এক্সট্রা পিলোও দেওয়া, কিন্তু এটা খেয়াল করিনি প্রথমে, এক্সট্রা পিলো দেওয়া আছে। আর এখানে অনেকগুলো হ্যাঙ্গারও দেওয়া আছে, মানে আরো কি কি দেওয়া আছে হয়তো এক্সপ্লোর। আর বাচ্চা যদি থাকে, যদি মানে ম্যাট্রেস দেওয়া আছে, ম্যাট্রেসটাও ইউজ করা যেতে পারে। আর যদি এটার ডিটেলস জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে সবকিছু ডিটেলস দেওয়া থাকবে উইথ ফোন নাম্বার। আর যেটা বললাম, শুধুমাত্র কেএলসিসি পার্কের কাছে কি কি এয়ারবিএনবি আমরা পেতে পারি, কি কি হোটেল পেতে পারি উইদিন আওয়ার বাজেট, এটা দিয়েই গুগল ম্যাপে সার্চ করেছিলাম, তার থেকেই কিন্তু এটা পেয়েছি। অ্যান্ড আমাদের নিজেদের এখনো পর্যন্ত প্রচন্ড ভালো লাগছে। তো আপনাদের জন্য বাহ, ভেরি নাইস। তো কেএল টাওয়ারে আমাদের বুকিং আছে, তো পুরোটা এরকম ভাবে নিতে পারছি না। এই টাওয়ারটাতে আমরা আছি, 50 তলা, ভাবা যায়, দারুণ। প্রত্যেকটা বড় বড় বিল্ডিং, নিজে এরকম একটা বিশাল উঁচু বিল্ডিং এ আছি, তবে সিকিউরিটির পারপাসেও দারুণ, কিন্তু সিকিউরিটি। গ্র্যাব থেকে আমরা গাড়ি বুক করে নিয়েছি, কেএল টাওয়ার পৌঁছে গেছি। অলরেডি আমাদের টিকিট বুক করাই আছে, তার ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এক্সপ্রেস লেন টিকিট হিয়ার। তো এখানে আমাদের টিকিট অলরেডি কাটাই আছে, দেখা যাক টিকিটটা দেখানি একটু বলে। প্রসিড বলে এটাই টিকিট, ইউ প্রসিড টু দ্য কিউ। ইয়েস, আমরা 6 জন একসাথেই আছি। তো আমাদের এখানে সেম প্রসিডিওর আছে, স্ক্যান করে নিলে একজন একজন করে যেতে পারবো। প্রত্যেক টিকিটের প্রত্যেকটা এতে একটা করে কিউআর কোড দেওয়া আছে, সেটা স্ক্যান করে নিলেই যেতে পারবো। সো কেএল টাওয়ার, টাওয়ার ওয়াক, স্কাই বক্স। তো আমরা ঢুকি, সুন্দর। তো এটাতে একটা মানে কোনটা স্কাই ডে, কোনটা স্কাই ওয়াক। ওকে, টাওয়ারের উপরে স্কাই ডেক করেছে, যেখানে আমরা ঘুরে ঘুরে টোটাল ভিউটা আমরা পাবো। রিচ 05 এ এসে গেছি, এবার আমরা নামবো। ওকে, আমাদের 50th ফ্লোর থেকেও অসাধারণ ভিউ ছিল। দারুণ, দূরে পাহাড়গুলোও দেখা যাচ্ছে, অনেক উঁচু। আরে হ্যাঁ, পরে যাব। পুরো কেএল টাওয়ারটা যদি ইন্টারনেটে সার্চ করে দেখেনও, ওখানে একটা গোল করা থাকে, সেই পুরো সার্কেল দিয়ে ওয়াক করার জায়গাটা করা, স্কাই ওয়াক বলতে ওটাই। আর এখানে ওরকম নাম্বার দিয়ে দিয়েছে, এই স্কাইয়ে গ্লাস উইন্ডো মতো করা, ওখানে বসে ওইটাই বলছে স্কাই বক্স। দুটো স্কাই বক্স করা, এই যে ওয়েলকাম টু স্কাই বক্স 2, এরকম দুটো স্কাই বক্স করা আছে। তো হ্যাঁ, আর ওখানে বসে ওটার নাম্বারিং আছে, মানে প্রসেসটা ভালো, নাম্বার ওয়াইজই যেতে হবে। সব থেকে ভালো লাগছে
এত ভালো একটা জায়গা থেকে এরকম একটা ভিউ, দারুণ লাগছে, অসাধারণ। আর তার সাথে আমরা যেখানে আছি এরকম একটা জায়গাতে থাকবো সেটা ভাবতে পারিনি, এটাও দারুণ লাগছে। ভিউটা দেখুন, অসাধারণ। সানসেটটা হচ্ছে ওইদিকে পাহাড়ের কোলে, এটাও একটা দারুণ। সার্কুলার তো এদিকটাতে পেট্রোনাস টাওয়ারটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর এখানে যেহেতু পেট্রোনাস টাওয়ারটাকে পেছনে রেখে ছবি তোলার অপশন আছে, তাই বেশ ভালো রকম ভিড় আছে এখানে। লঙ্কাওয়ের তোমার ইগল নেস্ট, স্কাই ক্যাব এগুলোও ফাঁকা পেলাম, আর কেএল টাওয়ারেও ফাঁকা পেলাম। খুব ভিড় হয়, আমরা তো সেটাই ভয় পাচ্ছি। তো আমাদের লাক ভালো, আলো জ্বলে গেছে পেট্রোনাস টাওয়ারে, তো আমাদের বেশ ভালোই হলো। একটা জায়গা থেকে আমরা ছবি নিলাম যখন আলো নেই, এখন অন্ধকার হয়ে এসেছে, আমরা পুরো ঝলমলে সিটিটারও আপনাদের কাছে তুলে ধরতে পারবো। আলো ঝলমল করবে, আর একটু পরেই আলো ঝলমল করবে। আমরা এবার এক্সিট করি, এসে গেছি যেখান থেকে উঠেছিলাম সেখানে। কেএল টাওয়ারের একটা ছোট্ট করে একটা মোমেন্ট বানানো। তো আমরা পেট্রোনাস টাওয়ারে চলে এসেছি, এখানে নিচটাতেও তো শপিং মল। এই আপনি কিছু বলুন, বলতে থাকুন। আচ্ছা, লেভেল 4 এ খাওয়ার জায়গা, আর আমরা এই মলটায় ঢুকলাম, মলের পেছন দিকে গার্ডেন আছে, সেখান থেকে তুমি ছবিটা ভালো তুলতে পারো। ওকে, ওয়াও, আপনারা দেখুন ফাউন্টেন শোটা, এটা একটা যেমন আমাদের সাউথ ইস্টে বা সব জায়গায় হয়ে থাকে। সারাবানানা ভবন, যেটাতে রিয়াদেও আমরা খেয়েছি, সেটার ব্লগেও দেখেছিলেন। এরা কিন্তু হ্যাঁ রিয়াদেও আছে, এদের চেনটা অনেক বড়, ভেরি গুড। তো আমাদেরটাই প্রথমে চলে এসেছে, আর দই বড়া। তো দাদাও খাবার নিয়ে চলে এসেছে, বাচ্চাদের বিরিয়ানি, দাদার খাবারটা আসবে। আর সৌভিকের এটা কি ডিশ? আই ডোন্ট নো। জাপানিজ। আচ্ছা, স্যালমন বেন্টো, গ্রিল স্যালমন বেন্টো। সেই আবার স্যালমন আছে, আর এটা কি স্কুইড? চিকেন আর একটুখানি ওই স্যালাড আছে, ফ্রুটস মানে কাঁচা। বাহ,
এটা দাদার প্ল্যাটার। আর বিল্ডিং গুলো একটু দূরে দূরে, যার জন্য ছবিটাও খুব ভালো করে তোলা যাবে। এক্সেলেন্ট। তো এসে টুইন টাওয়ার দেখে নিয়ে সঙ্গে সঙ্গে ডিসাইড করবেন না যে চলে যাবেন, একটু দেখবেন কোত্থেকে ছবি টবি ভালো উঠছে। এত ওপরেও কিন্তু দেখি আলোর ওখানে ঝিঝি পোকা। হ্যাঁ, টাওয়ার থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা রাস্তা ক্রস করবো। গুগল ম্যাপ ফলো করেই যাচ্ছি। পেট্রোনাস টাওয়ার থেকে আমাদের হোটেল হচ্ছে 450 মিটার, 6 মিনিট মতো হাঁটা। ও আর একটা ইনফরমেশন আপনাদের বলে থাকি, আপনারা হয়তো এত ভালো একটা অ্যাপার্টমেন্ট দেখে ভাবতে পারেন যেটা খুব কস্টলি নয়। এই অ্যাপার্টমেন্টটা মোটামুটি আমাদের মানে পার ডের ভাড়াই পড়েছে 4.5। ভাববেন যে 4.5 টাকা কস্টলি বলছি না, হ্যাঁ এটা কস্টলি আছে, তবে এই লোকেশন অনুযায়ী অতটা কস্টলি কিন্তু নয়। কারণ এই লোকেশন কেলস টাওয়ার, পেট্রোনাস টাওয়ারের কাছাকাছি যে কোনো হোটেলে যদি আপনারা থাকেন তাহলে কম করে 5, 6 কি 7 হাজার টাকা করে রুম রেট হবে। সেখানে আমরা দুজনে আছি, তো দুজনে যদি পার ডে যদি আমার 4-4.5 হাজার টাকা হয় তাহলে পার হেড মানে পার ফ্যামিলি আমাদের কত হচ্ছে 2 থেকে 2.5 হাজার, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এটা একটু সস্তাই পড়েছে। ব্রেকফাস্ট অবশ্যই নিয়ে নিজেদেরকে বানিয়ে নিতে হবে, তো আমরা একটু ম্যাগি, উপমা এইগুলো আমরা ক্যারি করছি। কালকে সকালবেলা ব্রেকফাস্ট আমরা এগুলোই খাবো। আর কি, এই ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো জানাবেন। আমাদের লাঙ্কাউই থেকে কেএল আসা এবং এয়ারবিএনবিতে চেক ইন প্রসেসটা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে পরে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই বলে ভিডিওটা আজকে শেষ করছি ফ্রম কুয়ালালামপুর। পরের ভিডিওর জন্য দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। দীপান্বিতা হচ্ছে কফি বানাচ্ছে আর গেন্টিং আইল্যান্ড দেখে নিয়েছি। নিয়ারেস্ট মোনোরেল স্টেশন হলো বুকিট। তো আচ্ছা 2.6 করে পড়লো, ভালো সুন্দর, তাই তো? এই যে বান্ডুকেট ওপরে জল পড়ছে পটপট করে, মাথার ওপর রাখছি টপ টপ করে জল। আরেকটা জায়গা ওটা ছিল না, ওই সিটি সেটা ক্যাসিনো।